বরিশালের বাকেরগঞ্জে 2 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ ঢালাই হাত দিলেই উঠে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করলেও উপজেলা এলজিডি অফিস তদারকি করছে না। তালুকদার জুয়েলের তথ্য ছবিতে প্রতিবেদন। এলজিডির তত্ত্বাবধানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়ার ডিঙ্গারহাট থেকে কলসকাঠি ডিগ্রি কলেজ পর্যন্ত 3 কিলোমিটার সড়ক উন্নয়ন এবং 2টি নতুন কালভার্ট নির্মাণে প্রায় 2 কোটি 11 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স। এলাকাবাসীর অভিযোগ, 2020 সালে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়, যা 5 বছরেও শেষ হয়নি। এখন শেষ মুহূর্তে নামমাত্র কাজ করায় সড়কের পিচ ঢালাই হাত দিলেই উঠে যাচ্ছে এবং সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিচ্ছে। হাতে ধরলেই উঠতে যায়, বা গাড়ি দিয়ে চলতে আছে, গাড়ির সাথে ওই আপনার ডাইস গুলা সব উঠে যাইতে আছে। ওদিকে আরো বহুত আছে, আপনারা দেখেন ভাইয়া। এই কন্ট্রাক্টর তো কামই করে উল্টো, এই যে আগে টান দিলেই তুটি যায় সব। আলগা আকালে ধরলে উঠে যায়, আর কি করে আল্লাহ জানে। এই রাস্তা তো দীর্ঘদিন ধরে হইল না, প্রায় দীর্ঘ 10 বছর ধরে ভাঙাচোরা ছিল। এখন কাজ আসছে, কাজ তাও আবার এই পিচ ভালো হইল না। এলাকার লোকজন বলছেন, এটা কোনো উন্নয়ন কাজ না, সম্পূর্ণ টাকা আত্মসাতের ফন্দি। এরকম রাস্তা হলে যে হয়তো বা দেখা যায় যে 1 মাসের বেশি হয়তো বা থাকবে না, আরো বর্ষার দিন। এমনি যে কাল কাঁচা ছিল, তা ওই সময় ভালো ছিল, গাড়ি চালানো গেছে, এতে আরো ক্ষতি হবে, মানুষের অ্যাক্সিডেন্ট হবে। এটা প্রশাসন দেখে না, এই কাজটার সাথে সাথে বন্ধ করিয়ে দেবে না, হ্যাঁ এইটা ভিজিট করবে না, দেখবে না কিভাবে করতে আছে, তো কেউ কোনো পদক্ষেপ নেবে না। আর এলজিডি কর্তৃপক্ষ বলছে, কাজে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এইখানে ওই অভিযোগগুলো সম্পূর্ণ সত্য নয়, আর যে সমস্যাগুলো যদি থেকে থাকে সেগুলো যেহেতু চলমান কাজ, এগুলো রেকটিফিকেশন চলমান প্রক্রিয়া। আমি গতকালকে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে কাজের মান নিম্নমানের আমি দেখেছি এবং কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ওই কাজ আবার করে দেবে বলে আমাকে আশ্বস্ত করেছে। এ বিষয়ে ইউনুস অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার সঞ্জয় সহ কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আব্দুল আল মামুন, 71।